আচ্ছা, আমি হচ্ছে যে তোমাদেরকে এখন থেকে যেটা তোমাদের ষষ্ঠ অধ্যায় তো শেষ, তো সপ্তম অধ্যায় থেকে শুরু করতেছি। প্রথমত হচ্ছে আমরা ব্যবহারিক জ্যামিতি দিয়ে শুরু করতেছি সপ্তম অধ্যায়। এখানে দুইটাই পার্ট আছে মাত্র, একটা হচ্ছে আমাদের ত্রিভুজের পার্ট আর একটা হচ্ছে আমাদের চতুর্ভুজের পার্ট। তো আগে ত্রিভুজের পার্টটা আমরা শেষ করব। ত্রিভুজের পার্টের মধ্যে হচ্ছে আমাদের মেইনলি কয়েকটা স্পেসিফিক কয়েকটা ধরো যে তোমার সম্পাদ্য আছে। ব্যবহারিক জ্যামিতি বলতে কিন্তু আমরা সম্পাদ্যটাকেই বুঝি, মানে আমরা যে ত্রিভুজ অঙ্কনের যে ব্যাপারটা এটা। তো ধরো অনেকের হচ্ছে যে উপপাদ্যতে দেখা যায় পরীক্ষার সময় কী হয় যে উপপাদ্য তো অনেকে হচ্ছে লজিকগুলো হচ্ছে একটার পর একটা স্টেপ মিলাতে পারে না, অনেকের সমস্যা হয়। বাট আমি বলবো যে যারা উপপাদ্য পারবা পরীক্ষার মধ্যে, যেটা ষষ্ঠ অধ্যায়ে আমি করাইছি, ওই উপপাদ্য পারলে হচ্ছে উপপাদ্যই দিবা, কারণ ওখানে টাইম হচ্ছে কমের মধ্যে তুমি সঠিক লিখতে পারলে পুরো ফুল মার্কস পাবা। আর যদি ধরো সমস্যা হয় তাহলে হচ্ছে তুমি সপ্তম অধ্যায়ে এই মানে সপ্তম অধ্যায়ে একটা সম্পাদ্য তো অবশ্যই থাকবে, সম্পাদ্যগুলো যাতে একটু চিত্র ভালো হয়, যে খুব নিখুঁতভাবে চিত্রগুলো আঁকতে পারো, তাই ওদের জন্য হচ্ছে সপ্তম তোমরা দিতে পারো, সমস্যা নেই। তো দেখো, সপ্তম ত্রিভুজের ক্ষেত্রে আমাদের প্রথমত বেসিক যেগুলো আমরা ক্লাস 8-এ পড়ছিলাম, এই 6টা, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা, এই 6টা সম্পাদ্য আমরা ক্লাস 8-এ হচ্ছে একটু খুব বিস্তারিতভাবে পড়ছিলাম। বাট এখানে আমাদের বিস্তারিতভাবে অন্যান্য নেক্সট যে সম্পাদ্যগুলো আছে ওগুলো পড়বো, কিন্তু আপাতত এই 6টা জিনিস আমাকে জানা লাগবে। আর এই 6টা জিনিস জানার আগে আমার আরও একটা জিনিস বেসিক জানা লাগবে, সেটা হচ্ছে কি আমাদের যে কোণের মানটা নির্ণয়। কোণের মান বা কোণের যে চিত্রগুলো আঁকা, যেমন কিছু কিছু কোণ আছে হচ্ছে কি, যেমন অনেকে কী করে জ্যামিতির ক্ষেত্রে আমরা যখন যখন উপপাদ্য করব তখন হচ্ছে যে একটা চিত্র আঁকার ক্ষেত্রে আমি আমার এই যে কম্পাস, এই কম্পাসটা ব্যবহার করে হচ্ছে যে আমি ওই চিত্রটা মানে চিত্রের মধ্যে যে কোনো কোণের মান বসাতে পারবো। হ্যাঁ, মানে যে কোনো একটা কোণের মান আমি বসাতে পারবো, জাস্ট এরকম স্কেল দিয়ে আমি একটা টান দিব, দেন আমার যে কোণটা দরকার সেই অনুযায়ী আমি একটা মান নিয়ে নিতে পারবো, দেন আমি এটা অ্যাটাচ করে দিতে পারবো। কিন্তু একটু সম্পাদ্য ক্ষেত্রে তোমার সম্পাদ্য বলছেই হচ্ছে তোমার চিত্রটা আঁকা লাগবে, ঠিক না? তো এর জন্য তুমি কি করবা, যে তোমার যে কোণের মানগুলো দেওয়া থাকবে, তোমার 60 ডিগ্রি, যেমন কোণের মান কিন্তু অনেকগুলো দেওয়া থাকতে পারে, যেমন ধরো তোমার 30 ডিগ্রি, 60 ডিগ্রি, দেন হচ্ছে তোমার 45 ডিগ্রি, 90 ডিগ্রি, তারপর তোমার 120 ডিগ্রি, 75 ডিগ্রি। এই যে একটা দুইটা এই 6টা যে কোণের মান, এই 6টা কোণের মান কিন্তু তুমি এই যে চাঁদা ইউজ না করেই তুমি আঁকা সম্ভব এবং টিচাররা এটাই আশা করবে যে তুমি এই 6টা কোণের মান যখন দেওয়া থাকবে তুমি কোনো মানে কোনো চাঁদার সাহায্য ছাড়াই করবে। এবং চাঁদার সাহায্য ছাড়া তুমি করতেছো কিনা এটা কিন্তু খুব ইজিলি বোঝা যায়। তুমি যখন চিত্রটা আঁকবা তখনই হচ্ছে যে টিচাররা বুঝে ফেলেছে তুমি কি আসলে এই মানে কোণের মানটা চাঁদা দিয়ে নিছো, নাকি হচ্ছে তুমি জাস্ট হাত দিয়ে এঁকে এঁকে তখন ওই জিনিসটা করছো। তো যখন এই 6টা কোণের মান দেওয়া থাকবে, 30, 60, 45, 75, 90, 120, এই 6টা কোণের মান দেওয়া থাকলে হচ্ছে যে আমরা স্কেলের সাহায্যে আর যে কম্পাস থাকে সেই কম্পাসের সাহায্যে হচ্ছে আমি জিনিসগুলো হচ্ছে আঁকবো। তো এইগুলো হচ্ছে বেশি কথাবার্তা। আরেকটা হচ্ছে কি, যে ধরো তোমরা চিত্র আঁকার ক্ষেত্রে দুইটা পেন্সিল ইউজ করবা, একটা হচ্ছে যে একটু বড় আর আরেকটা হচ্ছে কি যে এই জিনিসটা থেকে একটু ছোট, মানে এই যে কম্পাসটা থেকে একটু ছোট নিবা। আমার আপাতত নাই, এই জন্য হচ্ছে যে মানে এটা পাইতেছি না, এই জন্য আমি এটাই আপাতত ইউজ করব। আমি বলতেছি কারণ কি, ধরো তোমার যখন পরীক্ষার হলে যখন থাকবা, যখন তুমি চিত্রগুলো আঁকবা দেখা যায় কি এই যে কম্পাস যখন তুমি এটা রাউন্ড দিবা বা কিছুটা যখন দিবা, তখন ওই যে এই মানে এই যে আমার এখনো সমস্যা হচ্ছে দেখছো, মানে হচ্ছে যে তোমার এই পেন্সিলটা যদি এই ইয়ার থেকে কী যে বলে এই তোমার কি বলে কম্পাস, মানে এই যে এই ইয়ারটা থেকে তোমার যদি ছোটো হয় তাইলে হচ্ছে যে তোমার চিত্রগুলো আঁকতে সুবিধা হয় আর কি। এই জন্য আমি বলবো যে তোমরা যখন জিনিসগুলো অ্যাটাচ করবা তখন তুমি আগে থেকে চিত্র সম্পাদ্যের জন্য অ্যাটলিস্ট তোমার একটা স্কেল, একটা চাঁদা, একটা রাবার, আর হ্যাঁ সম্পাদ্যের ক্ষেত্রে ট্রাই করবা যাতে তোমার রাবার ইউজ করা না লাগে। তারপর এগুলো যাতে, কারণ রাবার ইউজ করতে একটু খারাপ দেখায়, তো নাম্বার এখানে কমে যেতে পারে। একটা শার্পনার নিবা, যে পেন্সিলটা থাকবে অবশ্যই তুমি পেন্সিলটা খুব মানে সুচালু করে রাখার চেষ্টা করবা, আর চেষ্টা করবা যাতে দুইটা পেন্সিল হয়, একটা বড় আর একটা একটু ছোটো। তো এগুলো হচ্ছে বেসিক কনসেপ্ট যে তোমার এগুলো একটু লাগবে চিত্র আঁকার ক্ষেত্রে। তো আমি আপাতত এই যে এই জিনিসগুলোতে যাওয়ার আগে তোমাদের কোনগুলো একটু শিখাই দিই যে কীভাবে তুমি কোনগুলো আঁকবা। তো ফার্স্টে দেখো, তুমি যখন 60 ডিগ্রি কোণ আঁকবা তার জন্য প্রথমে একটা তোমার এরকমভাবে একটা দাগ নিলা, যে কোনো কিছু একটা 60 ডিগ্রি কোণের মানে পরিমাণটা হচ্ছে সবচেয়ে ইজি। তুমি কি করবে, ফার্স্টে হচ্ছে যে এখানে জাস্ট একটা এরকমভাবে ডটটা নিয়ে নিবা,
দেন হচ্ছে যে কোনো এই যে এই কম্পাসের ক্ষেত্রে তুমি যে কোনো একটা মান নিয়ে, কম্পাসের যে কোনো একটা তুমি একটা পরিমিত এতটুকু একটা মান নিলা, দেন এখান থেকে দিয়ে তুমি জাস্ট এরকম করে দিবা। এখানে যতটুকু যে কোনো একটা ব্যাসার্ধের অংশ নিবা। তো এই যে এখানে ঠিক তুমি যতটুকু নিছো এটাকে একদম নড়াচড়া করা যাবে না। দেন এটা এখানে ঠিক যতটুকু মান নিছো সেই মানটা নিয়ে হচ্ছে যে এখান থেকে আবার তুমি আরেকটা হচ্ছে যে জাস্ট এরকম সেম ব্যাসার্ধ নিয়ে এখানে একটা বৃত্তচাপ আঁকবা। তাহলে ফার্স্টে হচ্ছে যে আমি এখানে একটা বৃত্তচাপ তো আঁকলামই, এই যে এটা, এই যে এই একটা বৃত্তচাপ আমি আঁকলাম ফার্স্টে। দেন হচ্ছে যে এটা আঁকার পর এখানে যে ছেদ করছে সেটা আমি আবার এখানে একটা পয়েন্ট নিয়ে এখানে আমি একটা বৃত্তচাপ আঁকলাম, এই যে এটা। এখানে তো বললেও তুমি ডাবল দাগ দিবে না, আমি জাস্ট বোঝানোর জন্য বলতেছি, তাহলে তুমি জিনিসটা ইজিলি বুঝতে পারো। তো এরপরে দেখো তুমি যে মানটা পাইছো জাস্ট তুমি স্কেল দিয়ে সেটাকে মিলাই দিবা। এই যে স্কেল দিয়ে তুমি মিলাই দিলা। আর সবচেয়ে অবাক করার বিষয় হচ্ছে যে তুমি এই স্কেল দিয়ে মিলে দেওয়ার পরে সুন্দর মতো এই যে এখানে যে এটা ডট, এই ডট আর এই ডট, এই দুটো একসাথে মিলিয়ে দিবা। মিলিয়ে দিলে তোমার যেটা থাকতেছে সেটাই কিন্তু তোমার 60 ডিগ্রি হয়ে গেল। 60 ডিগ্রিটা তো সবচেয়ে ইজি। তোমার হচ্ছে কি এক্ষেত্রে কী কী জিনিস মেনটেন করা লাগবো? এট ফার্স্ট তোমার হচ্ছে যে কোনো একটা ব্যাসার্ধ নিবা, যে কোনো একটা ব্যাসার্ধ নিবা। যে 1 নাম্বার তুমি হচ্ছে যে কোনো একটা ব্যাসার্ধ নিবা। 2 নাম্বার হচ্ছে যে ওই যেই পরিমাণ ব্যাসার্ধ নিছো সেই পরিমাণ ব্যাসার্ধ নিয়ে আবার এই যে এই একটা পয়েন্ট আছে, এই পয়েন্ট থেকে হচ্ছে কি জাস্ট এখানে একটা বৃত্তচাপ আঁকবা। দেখো আমরা কিন্তু এখানে ক্লিয়ারলি বোঝা যাইতেছে যে আমি যে ডাবল দাগ দিই নাই বা ঠিক কীভাবে আঁকছি, এটা কিন্তু আমি কম্পাস দিয়ে আঁকছি, এটা বোঝা যাইতেছে। কিন্তু তুমি চাঁদা দিয়ে আঁকতা তাহলে হতো কি তোমার এই যে এখানে তুমি যখন ডাইরেক্ট তুমি যখন বসাইলে হচ্ছে যে তুমি 60 ডিগ্রি কোনটা দেখো তো, এই যে দেখো তুমি যখন আঁকতেছো জিনিসটা পরিমাণ করে দেখলে বুঝবা যে আমার এখানে যে 60 ডিগ্রি মান সেটা। তুমি যখন ডিরেক্ট এখানে যখন বসাই দিবা এই যে এটা হচ্ছে তোমার 60 ডিগ্রি, তুমি এখান থেকে যখন আঁকতা জিনিসটা ডিরেক্ট তখন টিচাররা বুঝতো তুমি এটা হাতে মানে হাতে কলমে বা কম্পাস দিয়ে আঁকো না, ডাইরেক্ট চাঁদা দিয়ে আঁকছো, তো তুমি চাঁদা দিয়ে আঁকবা না। এখন আমি তো 60 ডিগ্রি আঁকলাম, তাহলে আমার এই যে এখানে এই 60 ডিগ্রি হচ্ছে আমার ক্রস। আমি এখানে যে কোনো মানগুলো লিখছিলাম এখানে আমার 60 ডিগ্রি হচ্ছে ক্রস হয়ে গেল। এখন দেখো 30 ডিগ্রি কি 60 ডিগ্রি হাফ না? আমি যদি কোনোভাবে এই 60 ডিগ্রিকে আমি হাফ করে দিতে পারি তাহলে হচ্ছে কি আমার এখানে তোমার 30 মানে জাস্ট কোনটা হচ্ছে কি আমার অর্ধেক হয়ে যাবে। তাহলে আমার এখানে 30 ডিগ্রি কোনটা আমি পেয়ে যেতেছি। তাহলে দেখো আমি এই কোনটাকে আমি কীভাবে অর্ধেক করে ফেলি। যেমন দেখো একটা কোণকে অর্ধেক করার জন্য অলওয়েজ ট্রাই করবা যখন তোমার যখন শুধু 30 ডিগ্রি চাইবে ট্রাই করবা যে 60 ডিগ্রি কোণটা আরেকটু বড় ব্যাসার্ধে নিতে, তাহলে তোমার ত্রুটি হচ্ছে কম হবে। হ্যাঁ, মানে আঁকার ক্ষেত্রে বা পরিমাণটা নেওয়ার ক্ষেত্রে তোমার ত্রুটি কম হবে। এখন তুমি 60 ডিগ্রি অর্ধেক নেওয়ার জন্য কী করলা, যে এখানে এই যে এইটার মানে এই অংশটা থেকে কী করলা, এই যে এই এতটুকু অংশ যেটা আছে এই এতটুকু অংশের অর্ধেক বা তার চেয়ে বেশি, অর্ধেক বা তার চেয়ে বেশি পরিমাণে একটা এই যে এই অর্ধেকের বেশি, দেখো এটা অর্ধেকের বেশি না, ধরো এটা যদি হচ্ছে যে আনুমানিক অর্ধেক হয়, এটা হচ্ছে অর্ধেকের বেশি, তাহলে হচ্ছে যে আমি এই অর্ধেকের বেশি পরিমাণ ব্যাসার্ধ নিয়ে এখানে একটা বৃত্তচাপ আঁকলাম। দেন আবার সেমভাবে এই পয়েন্ট থেকে পয়েন্টগুলো একটু খেয়াল করবা, পয়েন্ট থেকে হচ্ছে আমি আবার আরেকটা এরকম বৃত্তচাপ আঁকলাম। এখন এই যে এখানে যে জিনিসটা হলো এই যে এই অংশটাতে ছেদ করছে, তাহলে আমি এই দুটো অংশ যদি আমি যোগ করে দিই তাহলে আমার কি হয়, দেখো এই দুটো অংশ আমি জাস্ট যোগ করে দিলাম, এই যে। তাহলে তুমি যদি একটু কোন মানে জাস্ট যদি আমি খেয়াল করে দেখি যে চাঁদার যেমন মাপটা হয়েছে কি না, দেখো জাস্ট একবারে এখানে সমান 30 ডিগ্রি, এই যে দেখো 30 ডিগ্রি অ্যাঙ্গেল পুরো মিলে গেছে না আমার, মানে এই আমার যেটা আমি আঁকছি আর এইখানে যে মাপটা দেওয়া 30 ডিগ্রি এটা মিলে গেছে না। তাহলে আমি বলতে পারি কি যে আমার এখানে যে কোনটা বেরোচ্ছে যে এটা হচ্ছে কি আমাদের 30 ডিগ্রি, এটা হচ্ছে আমার 30 ডিগ্রি। তাহলে দেখো আমি 60 ডিগ্রি সেটাও আমার সম্ভব আঁকা, 30 ডিগ্রিও সম্ভব। তাহলে এখন আমি আঁকবো 90 ডিগ্রি। তোমরা মনে হয় অনেকে 90 ডিগ্রি মানটা বুঝো যে কীভাবে আঁকা লাগবে, তবু আমি একে দেখাই। 90 ডিগ্রির ক্ষেত্রে তোমার অনেক সময় দেখা যায় 90 ডিগ্রির ক্ষেত্রে একটা ঝামেলা হয় কি, তোমার 90 ডিগ্রি অনেক সময় মিলে না, বা ট্রাই করবা একটু মিলানো। মানে অনেক সময় জিনিসটা কেন জানি মিলে না, এটা তুমি যত একুরেট থাকো না কেন অনেক সময় মিলে না, এটা আমি নিজেও বুঝি না যে কেন মিলে না। বাট দেখো এই যে এরকমভাবে তুমি আঁকলা, দেন তোমার এখান থেকে এই যে এখানে
আগের মতো করেই এখান থেকে একটা ডট নিয়ে যে কোনো একটা ব্যাসার্ধ চেষ্টা করবা একটু মাঝারি সাইজের একটা ব্যাসার্ধ নেওয়ার। ধরো তুমি এরকম একটা ব্যাসার্ধ তুমি নিলা, নেওয়ার পর এখানে তুমি জাস্ট এরকমভাবে একটা বৃত্তচাপ নিবা। বৃত্তচাপ নেওয়ার পরে সেম যে যতটুকু পোর্শন নিছিলা, ঠিক যতটুকু পোর্শন নিছিলা এই ততটুকু পোর্শন নিয়ে তুমি কি করবা, এখানে আরেকটা বৃত্তচাপ আঁকবা, দেন আরেকটা বৃত্তচাপ আঁকবা। এবার কি করবা, এই যে এই বৃত্তচাপের এখান থেকে জাস্ট এই যে এরকমভাবে এটা মানে জাস্ট এখান থেকে এখানে একটা নিলে এখানে একটা নিলা, দেন আবার এই দ্বিতীয় নাম্বার যে বৃত্তচাপ সেখান থেকে হচ্ছে যে এরকমভাবে নিলা। বুঝতে পারছো? তাহলে আমার এখানে যে অংশটা হইতেছে এই যে এটা ছেদ করছে, এটা আমি যদি মিলায়া দেই তাহলে কত হয় দেখো। আমি একটু চাঁদা দিয়ে তোমাকে দেখাই, দেখো জাস্ট 90 ডিগ্রিতে গিয়ে কিন্তু মিলছে, দেখছো? এই যে এখানে যে 90 ডিগ্রি আর আমার এই যে রেখাটা সেটা কিন্তু 90 ডিগ্রি গিয়েতে মিলছে। তবে অনেক সময় দেখা যায় কি, অনেক সময় এটা কিন্তু সাধারণত হয় না, বাট অনেক সময় দেখা যায় যে তুমি যখন জিনিসটা যখন আঁকতেছো এই রেখাটা না মানে এই ছেদবিন্দুটা কেন জানি আমি বুঝি না একটু এই পাশে চলে আসে, মানে তখন জিনিসটা তোমার ছেদবিন্দু দেখা যায় কি অনেক সময় জিনিসটা এরকম মনে হয়, মানে হচ্ছে যে এই পাশে চলে আসে। আমি নিজেও জানি না জিনিসটা কেন হয়, বাট এই জিনিসটা হয় মাঝে মাঝে, বাট খুব বেশি হয় না। তুমি যখন প্র্যাকটিস করবা বারবার বিভিন্ন চিত্রগুলো দেখা তখন নিজেই বুঝবা যে তোমার হয় কি না। তো ওখানে একটু কেয়ারফুল থাকবা। এখন আমার তো 90 ডিগ্রি তো আঁকা শেষ, এই যে এইটা 90 ডিগ্রি তোমাদের প্রমাণ করলাম। এখন 45 তুমি 90 ডিগ্রিকে ভাগ করলে কত হয়, তুমি যখন 90কে যখন ভাগ করো 2 দিয়ে আমার কত হয় 45 ডিগ্রি হয় না। তুমি 60কে হাফ করার পরে তুমি 30 পাইছো, তাহলে 90কে হাফ করলে তুমি কত পাবা 45 পাবা। তাহলে তুমি তো অবশ্যই জানো যে হাফ কীভাবে করতে হয়, একটু আগে আমি দেখাইছি 60 বেলা 60কে যখন আমি হাফ করছি দেন তুমি এখানে 30 পাইছিলা। এখন আমি 90কে হাফ করব, তাহলে হচ্ছে আমি কত পাবো 45 পাবো। তাহলে আমি একটু জিনিসটা করি আগের মতোই, এখানে এরকমভাবে জাস্ট আগে থেকে দুটো ডট নিয়ে নেব যাতে করে প্রবলেম না হয়। তারপরে দুইটাতে হচ্ছে যে আমাদের অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিব, দেন এখানে একটা বৃত্তচাপ, তারপর হচ্ছে এখান থেকে আরেকটা বৃত্তচাপ আঁকবো যেখানে ছেদ করছে। তোমরা কিন্তু পেন্সিল দিয়ে একবার আমি জাস্ট তোমাদের ইজিলি বোঝানোর জন্য মাঝে মাঝে একটু কালার পেন ইউজ করতেছি। এই যে এরকম আমি যুক্ত করে দিলাম, যুক্ত করলে হচ্ছে আমার কি এটা এই পুরার যে মানটা সেটা হচ্ছে 90 ডিগ্রি, বাট এই যে এতটুকু যে মানটা সেটা হচ্ছে কি আমাদের 45 ডিগ্রি। তো তোমার যদি বলে একটা 45 ডিগ্রি আঁকার জন্য সম্পাদ্যের ক্ষেত্রে তোমাকে আগে হচ্ছে যে 90 ডিগ্রি কোনটা আঁকা লাগবে, দেন তোমাকে 45 ডিগ্রি কোন আঁকা লাগবে। যদি বলে 30 ডিগ্রি কোনো একটা মান দেওয়া আছে তাহলে তোমাকে আগে 60 ডিগ্রি আঁকা লাগবে, দেন তোমাকে 30 ডিগ্রি আঁকা লাগবে। এরপরে আমি তোমাকে এখন তোমাদের 45 ডিগ্রিও আঁকা শেষ, এখন হচ্ছে আমি তোমাকে 75 ডিগ্রি আঁকাবো। 75 ডিগ্রি এটা খুব বেশি কঠিন না, এটাও খুব সহজ, সবগুলোই আসলে সহজ করতে পারলে। হ্যাঁ, এখন দেখো তোমার জন্য আমি 75 ডিগ্রি আঁকাবো, জাস্ট একটু ভালো করে খেয়াল করবা। এরকমভাবে নিবা, দেন হচ্ছে দেখো তুমি এখানে ফার্স্টে হচ্ছে তুমি 60 ডিগ্রি নিবা। হ্যাঁ, 75 ডিগ্রি আঁকানোর জন্য তোমার হচ্ছে ফার্স্টে তুমি 60 ডিগ্রি নিবা। 60 ডিগ্রি নিয়ে কীভাবে এটা তো বুঝছোই। তো এখান থেকে তুমি জাস্ট যে কোনো একটা ব্যাসার্ধ নিলা, দেন হচ্ছে ওই ব্যাসার্ধ নিয়ে আরেকটা বৃত্তচাপ আঁকবা, তারপরে এখানে তুমি জাস্ট জিনিসটাকে যোগ করে দিলা, দেন 60 ডিগ্রি হয়ে গেল। 60 ডিগ্রি সবচেয়ে সহজ। এরপরে এই 60 ডিগ্রি থেকে তুমি আবার কি করবা, আরেকটা 30 ডিগ্রি কোণ নিয়ে কিছু একটা আঁকবা। তাহলে 30 ডিগ্রি কোণ নিয়ে আঁকাতে তোমার কী করতে হবে, এখন দেখো তুমি এইখানে এই জিনিসটাকে তুমি বেস বা ভিত্তি ধরে মানে এখান এই যে এই অংশটাকে ধরে তুমি হচ্ছে কি করছো, এখানে একটা কোণ এই কোণটা আঁকছো। দেন এখন এই জিনিসটাকে মানে হচ্ছে যে এই বাহুটাকে হচ্ছে যে বেস ধরে তুমি এখানে আরেকটা 60 ডিগ্রি কোণ আঁকবা। এখানে ধরো আমি আগে যে ব্যাসার্ধ আছে সেটা নিয়ে যদি আমি কাজ করি তাহলে কিন্তু এক হিসেবে আমার আরেকটা 60 ডিগ্রি কোণ হয়ে যায়।
আর সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে কি জানো, তুমি যখন দুইটা 60 ডিগ্রি নিয়ে নিবে এরকমভাবে, তাহলে অটোমেটিক্যালি তোমার এখানে 120 ডিগ্রি কোণ ক্রিয়েট হয়ে যেতেছে। কীভাবে দেখো, এখানে তুমি এটা 60 ডিগ্রি নিলা, এই বেসের উপর ভিত্তি করে এখানে একটা 60 ডিগ্রি কোণ তুমি নিলা, দেন আবার এই বেসের উপর ভিত্তি করে তুমি এখানে একটা 60 ডিগ্রি কোণ নিলা, তাহলে মিলায়া কী হলো 120 ডিগ্রি। তাহলে আমাদের কিন্তু মেনলি এখানে যে 120 ডিগ্রি কোণের যে মানটা ছিল 120 ডিগ্রি, এটাও কিন্তু শেষ হয়ে গেল। কারণ হচ্ছে যে তুমি জাস্ট দুইবার যখন এরকমভাবে 60 ডিগ্রি কোণ যখন আঁকবা, তোমার অটোমেটিক্যালি 120 ডিগ্রি কোণ উৎপন্ন হয়ে যাবে। এখন 75 ডিগ্রি কোণ আঁকার জন্য তোমার এখানে আগে 60 ডিগ্রি আঁকবা, দেন আরেকটা মানে মেনলি 120 ডিগ্রি কোণ আঁকবা। এরপরে আমি বলি তোমার 75 ডিগ্রি, আমি যে বলি যে 60 + 15 = কত, তুমি কি বলবা যে 75 বলবা না? 75, হ্যাঁ। এরপরে ধরো যে আমি তোমাকে বললাম যে 75 ডিগ্রি, ধরো তোমার 50 ডিগ্রি প্লাস হচ্ছে 25 কত হয়, এটা তো 75 ডিগ্রি হয়। কিন্তু দেখো আমি যখন 50 ডিগ্রি আর 25 ডিগ্রি কোণ আঁকতেছি, তখন কিন্তু তোমার জিনিসটা তুমি হাতে কলমে আঁকতে পারতেছো না, মানে তোমার ওই যে চাঁদা লাগতেছে, কোম্পানিতে তুমি আঁকতে পারতেছো না জিনিসটা। আর তুমি 60 ডিগ্রি কোনো পারো, এখন বলতে পারো যে আমি তো 15 ডিগ্রি পারি না, তুমি 60 ডিগ্রি পারো, সেটা হাফ করো, 30 ডিগ্রি হয়, 30 ডিগ্রিকে হাফ করো, দেন তোমার 50 ডিগ্রি তো অবশ্যই হবে, দেন ওই 60 ডিগ্রি আর 50 ডিগ্রি মিলাই হচ্ছে তোমার এখানে 75 ডিগ্রি হবে। তুমি এখানে 60 ডিগ্রি আঁকলে, এখানে তোমার তো দরকার 75 ডিগ্রি, তাহলে এই যে এইখানে যে 60 ডিগ্রি তুমি এটাকে যদি কোনোভাবে এই 15 ডিগ্রিতে কনভার্ট করতে পারো, তাহলে তুমি টোটালি 75 ডিগ্রি পাবা। তো এই 60 ডিগ্রি তুমি কনভার্ট করো, জাস্ট তুমি 2 ভাগ করবা, মানে বিভক্ত করবা, এটাই জাস্ট তুমি বিভক্ত করে থাকবা। এই চিত্রগুলো না আসলে মজা, বুঝে করতে পারলে জিনিসগুলো অনেক মজার, সো প্রবলেম হওয়ার কথা না। এখন তুমি যখন 60 ডিগ্রি তুমি যখন হাফ করলা, তোমার এটা কী হইলো বলতো, এটা হলো তোমার 30 ডিগ্রি। এখন তুমি 30 ডিগ্রিকে হাফ করার জন্য আবার কী করবা, সেমভাবে আবার তুমি জিনিসটাকে অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিভা। এই দেখো অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিয়ে কী করলা, দেখো অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিলা, দুই পাশ থেকে তুমি নিলা, দেন এখন তোমার কিন্তু বলা যায় যে 75 ডিগ্রি কোণটা তোমার রেডিয়াস। সাধারণত 75 ডিগ্রি কোণ দিয়ে তোমার চিত্র দেয় না, বাট যদি ধরো কখনো দিয়ে দেয় তখন আর কি যাতে প্রবলেম না হয়। এই যে এখন আমরা যে কোণটা পাইছি পুরো কোণটা, সেটা হচ্ছে 75 ডিগ্রি। আশা করি বোঝা গেছে। আমি তোমাদেরকে একটু দেখাই, এই যে দেখো, এই যে দেখো এই জিনিসটা কিন্তু আমাদের 75 ডিগ্রি ছিল, দেন এই যে এখানে এই জিনিসটা কিন্তু 75 ডিগ্রিতে গিয়ে থামছে, দেখতে পাচ্ছ? এই যে তোমার 75 ডিগ্রি আঁকা শেষ। তো আশা করি জিনিসগুলো একদম বুঝতে পারছো। 75 ডিগ্রি আঁকা বা ধরো তোমার যে কোনো কিছুতেই কোনগুলো তুমি কীভাবে আঁকবা। তো এটা হচ্ছে তোমার কোণের ব্যাপার স্যাপারগুলো, এই কোণের ব্যাপার স্যাপারগুলো তোমার খুবই ভালোভাবে বুঝতে হবে। এই জিনিসগুলো বারবার প্র্যাকটিস করবা। 30 ডিগ্রি, দেন তুমি যদি 60 ডিগ্রি পারো, তুমি 30 ডিগ্রিও পারবা, 15 ডিগ্রিও পারবা, সেক্ষেত্রে তুমি 75 ডিগ্রি আঁকতে পারবা। তুমি 90 ডিগ্রি শিখবা, তাহলে 45 ডিগ্রিও পারবা, 120 ডিগ্রি শিখবা, এটা তো একদম ইজি, 60 ডিগ্রিকে ডাবল করে, এটা সবচেয়ে ইজি। তো এরকমভাবে তোমার এই কোণের বেসিক জিনিসগুলো তোমার জানা লাগবে, কারণ এগুলো তোমার একটু পরে মানে তোমার পরবর্তী ক্লাসে আমি যেগুলো পড়াবো সেগুলোতে লাগবে। আর এখন আমি হচ্ছে যে এই 6টা জিনিস নিয়ে কাজ করবে। এই 6টা জিনিস অবশ্যই সবগুলো তোমার পরীক্ষায় আসবে না, অথবা তোমার 5 আর 6 বা 4, 5, 6 পরীক্ষায় আসতে পারে, বাট বেসিক কনসেপ্ট বোঝানোর জন্য বা একটু জিনিসগুলোকে রিয়েলাইজ করার জন্য তোমার এখানে 6টা জিনিসই আঁকা লাগবে। হ্যাঁ, আমি তোমাকে 6টা জিনিসই আঁকায় দেখাই। যেমন ফার্স্ট অফ অল তোমার বলছে যে তোমার 3টি বাহু দেওয়া থাকে। এখন দেখো তোমার যখন 3টা বাহু দেওয়া থাকবে, তুমি কীভাবে একটা ত্রিভুজ আঁকবা। হ্যাঁ, 3টা বাহু যখন দেওয়া থাকবে তুমি কীভাবে ত্রিভুজটা আঁকবা। সাপোজ আমি 3টা বাহু নিলাম, 3টা বাহু দেওয়া থাকলে তুমি কীভাবে ত্রিভুজ আঁকবা। তোমার এখানে ধরো একটা বাহু দেওয়া আছে, তোমার যখন কোনো পরিমাণ দেওয়া থাকবে না, সাধারণত পরিমাণ দেওয়া থাকে, বা যদি কোনো পরিমাণ দেওয়া না থাকে তাইলে হচ্ছে তুমি তোমার নিজের মতো করে নিবা। তো সেই ক্ষেত্রে বাসায় একটু বেশি বেশি প্র্যাকটিস করবা, না হলে তোমার দেখা যায় কি তোমার সামঞ্জস্য হয় না। তুমি যখন বিভিন্নভাবে প্র্যাকটিস করবা বোর্ড কোশ্চেনগুলো, তখন তুমি বুঝতে পারবা যে আসলে আমি যদি সামঞ্জস্যপূর্ণভাবে মানে মানগুলো না নেই, তখন হচ্ছে যে আমার ঝামেলা হয় যে চিত্রগুলো আঁকার ক্ষেত্রে। যেমন ধরো তোমার এখানে তুমি ABC এই মানটা তুমি নিলা, দেন হচ্ছে যে এখন দেখো
তোমার আমি প্রথমে যে কোনো একটা রশ্মি নিব, মানে এই মানটা করার এই জিনিসটা আঁকার জন্য তোমার হচ্ছে যে কোনো একটা তুমি একটা রশ্মি নিবা, ধরো যে কোনো একটা রশ্মি নিতে পারো। তো আমি হচ্ছে যে এখানে হচ্ছে বি সি, এই রশ্মিটা আমি নিলাম, বিসি রশ্মিটা আমি নিলাম। হ্যাঁ, এখন বিসি রশ্মি নেওয়ার পর আমি কী করব, বিসি রশ্মি নেওয়ার পরে আমি যে বি বিন্দু আছে, এই যে এটা হচ্ছে বি বিন্দু, এই বি বিন্দু প্রথমত হচ্ছে আমি ধরো এই সি নাম্বার যে অংশ, মানে সি যে বাহুটা আছে সেটাকে ধরো আমি নিচে ভূমিতে দিতে চাইতেছি, যেটা সবচেয়ে বড় বাহু, তাই এখানে এটা আমি এরকম করলাম। জাস্ট এখান থেকে এই যে এখান থেকে একটা মাপ নিয়ে আমি এখানে সি এই অংশটা জাস্ট আমি নিলাম, এরকমভাবে একটু ছোটো করে কেটে নিবা। তারপর এখানে বি বিন্দু থেকে জিনিসটাকে এইভাবে দিবা, এই যে এরকমভাবে দিবা, হালকা করে দিবা যাতে বেশিটা বোঝা না যায়, আবার যাতে একদম বোঝা না গেল সমস্যা, তো সেখানটা পয়েন্ট দিয়ে দিলা। ধরো তুমি ধরো আমি বি আর ডি নিলাম, তোমার পরে সমস্যা হবে না। এটা ধরো আমি বিসি নিলাম। হ্যাঁ, তুমি এই অংশটা তুমি কী করবা, যে যে সি বাহুটা নিছো না, এখানে ছোটো করে তুমি সিটা লিখে দিবা, তাই টিচার হচ্ছে যে বুঝতে সুবিধা হবে। এরপরে তুমি একটা পয়েন্ট বি পাইলা, একটা পয়েন্ট তুমি সি পাইলা। এখন তুমি বি বিন্দু থেকে ধরো তুমি যে কোনো একটা বাহুর দৈর্ঘ্য ব্যাসার্ধ নিলা, এই যে এ ব্যাসার্ধ নিলা, দেন এখানে এরকমভাবে একটা বৃত্তচাপ আঁকলা। এরপরে হচ্ছে কী করবা, যে বি নাম্বারের অংশটা নিয়ে এখানে নিয়ে দেন এভাবে একটা বৃত্তচাপ আঁকলা। এখন দেখো দুটার বৃত্তচাপ তোমার যে অংশে ছেদ করছে এটাকে আমি ধরো এ অংশ দিলাম। তারপরে তুমি কি করবা, এই যে এ আর বি যোগ করবা, এ বি যোগ করবা, দেন হচ্ছে এখানে এসি যোগ করে দিবা। তাহলে এই যে এ বি এর অংশটা কী ছিল তোমার এ, আর এখানে এসি এর অংশটা কী ছিল তোমার বি, এরকমভাবে দিয়ে দিবা। তাহলে হচ্ছে তোমার এই যে ত্রিভুজটা তোমার চাইছে, এই ত্রিভুজটা হচ্ছে তুমি পেয়ে গেছো। তাহলে প্রথমত তোমার কী করা লাগছে, তোমার বইয়ের মধ্যে যে ব্যাখ্যাগুলো দেওয়া থাকবে, এই অংশগুলো অবশ্যই ব্যাখ্যাটা কি তুমি বইয়ে বা গাইডে যখন তুমি দেখবা, তারপর ওখানে ব্যাখ্যাগুলো খুব সুন্দরভাবে দেওয়া আছে। সম্পাদকের ক্ষেত্রে ব্যাখ্যা তুমি জাস্ট চিত্রটা যেভাবে আঁকতেছো, যেমন প্রথমে দিবা যে কোনো রশ্মি বিডি নেই, সেখান থেকে সি এর সমান করে বিসি অংশ কেটে নেই। তারপর হচ্ছে বি বিন্দু, বি এবং সি বিন্দু থেকে যথাক্রমে, এই যে তুমি বি বিন্দু থেকে তুমি কি এ সমান করে নিচ্ছ না, তাহলে যথাক্রমে দিবা যে বি এবং সি বিন্দু থেকে বিসি এর একই পাশে যথাক্রমে এ এবং বি এর সমান করে, এই লাইনটা আমি একটু লিখে দিই। হ্যাঁ, তাহলে তুমি বুঝতে একটু সহজ হয়। প্রথমত যে কোনো রশ্মি আছে আমি একটা লিখে দিই, তোমার জাস্ট বেসিকটা ক্লিয়ার হয়, যাতে প্রবলেম না হয় আর কি। হ্যাঁ, তো তোমার 1 নম্বর তুমি কি দিবা, এখানে যে কোনো রশ্মি বিডি থেকে বিসি সমান সি অংশ কাটি। তারপর হচ্ছে বি ও সি বিন্দু থেকে বিসি এর একই পাশে যথাক্রমে এ, যেহেতু বিসি মানে হচ্ছে এই যে বি বিন্দু থেকে তুমি কি নিছো, এ নিছো না, তাহলে যথাক্রমে হচ্ছে এ এবং সি বিন্দু থেকে বি, যথাক্রমে এ ও বি বাহুর সমান ব্যাসার্ধ নিয়ে বৃত্তচাপ আঁকি। হ্যাঁ, বৃত্তচাপ আঁকি। তারপর হচ্ছে বৃত্তচাপ দ্বয় এ বিন্দুতে ছেদ করে। 3 নম্বর কি দিবা, যে এ কমা বি, তারপরে যে এটা এই চিহ্নটা দেবো, সেখানে কমা দিবা না, এ আর বি এর মধ্যে কমা দিবা, দুটাকে আলাদা করার জন্য, কারণ এই দুটো কিন্তু এখন আমি যোগ করি নাই। যখন তুমি যোগ করে দিবা তখন হচ্ছে তুমি বলতে পারবা এ বি, বাট মানে এই বিতে লেখা হয়ে গেছে তোমার, কিন্তু যদি তুমি এখনো যোগ করো নাই, দুটাকে আলাদা করার জন্য তুমি বলবা কি এ কমা বি। তাহলে হচ্ছে এ কমা বি এবং হচ্ছে আমাদের এ কমা সি যোগ করি, তাহলে
ত্রিভুজ এ বি সি হলো উদ্দিষ্ট ত্রিভুজ, মানে তোমার যেটা চাওয়া হয়েছে এটাকে বলো উদ্দিষ্ট ত্রিভুজ, একটু সুন্দরভাবে বলার জন্য। তুমি যখন বইয়ের মধ্যে দেখবা তখন হচ্ছে যে তুমি আরেকটু ক্লিয়ার হতে পারবা আর কি। তো আমাদের একটা তো কমপ্লিট হয়ে গেল। এরপর দেখো আমি যখন এরপর বলছি কি, দেখো তোমার দুইটা বাহু এবং এদের অন্তর্ভুক্ত কোণ, দুইটা বাহু এবং এদের অন্তর্ভুক্ত কোণ বলে কীভাবে করবা দেখো। আমি আগে দুইটা বাহু নিব, যে কোনো মাপের দুটা বাহু নিলা, দেন তাদের অন্তর্ভুক্ত কোণ নিলা। কোণগুলো একটু সামঞ্জস্যপূর্ণ, কারণ একটা ত্রিভুজের কোণ নিবা, তো ত্রিভুজের কোণ সাধারণত তোমার সাধারণত তুমি সূক্ষ্ম কোণের তুমি 90 ডিগ্রির চেয়ে ছোটো কোণগুলো নেওয়ার চেষ্টা করবে একটু, হ্যাঁ। তো তোমার 35 না, তো তুমি 45 বা 60 নিলে হচ্ছে তোমার ত্রিভুজ একটু সুন্দর দেখা যায়, যদি তোমার কোনো মান দেওয়া না থাকে। আর থাকলে তো ওই অনুযায়ী নিবা, বাট মান দেওয়া না থাকলে ত্রিভুজগুলো একটু সুন্দরভাবে বা যদি তুমি ইজিলি মিলাতে পারো, দেখতে সুন্দর লাগে, একটা সামঞ্জস্য হয়, তাহলে হচ্ছে যে তুমি 45 বা 60 এরকম মানগুলো নিলে হচ্ছে সুন্দর হয়, কারণ তুমি সূক্ষ্ম কোণগুলো নেওয়ার চেষ্টা করবো সবসময়। তাহলে তুমি এখানে একটা কোণ নিলা, দেন এটাকে তুমি ধরো এ, এটাকে বি, এটাকে ধরো তুমি এক্স ধরো। এখন দেখো এটা করার জন্য প্রথমত হচ্ছে যে তোমার যে কোনো একটা রশ্মি, হ্যাঁ, যে কোনো একটা রশ্মি নিবে আগের মতোই, সবগুলো বেসিক মোটামুটি একরকমই, একটু ছোটো হয়ে গেছে মনে হয়। এইটা এ ধরো তুমি বি এবং ডি যে কোনো একটা রশ্মি নিলা, দেন হচ্ছে যে এখানে যে বি এর সমান করে হচ্ছে এটা দিলা, এটা তুমি কি করলা, এটা হচ্ছে সি, এটা কিসের সমান, বি এর সমান না, বি এর সমান। এরপর তুমি এখানে এক্স এর সমান করে ঠিক এক্স কোণের সমান ব্যাসার্ধ নিয়ে এখানে তুমি কি করলে, একটা বৃত্তচাপ আঁকলা। এক্স কোণের সমান করে এখানে একটা বৃত্তচাপ আঁকলা, দেন এখানে আরেকটা জাস্ট এক্স কোণটা তুমি কীভাবে আঁকবা সেটা আমি দেখাইতেছি। এভাবে নিয়ে নিলাম, মানে কোণের সমান করে যে কোণ আঁকাটা না, এটা হচ্ছে এরকম কোণের সমান করে, যাতে কোণটা অ্যাকুরেট পুরো সেম হয় এরকমভাবে তোমার রাখতে হবে কিন্তু, বুঝছো। এখানে কিন্তু তোমার চাঁদা টাদা কিছু ইউজ করতে পারবে না, তোমার কম্পাস আর স্কেলের সাহায্যে জিনিসটা ইউজ করা লাগবে। এখন দেখো তোমার কি বলছে, দেখো আমার এখানে কিন্তু এক্স কোণটা কিন্তু রেডি, হ্যাঁ। তোমার বলছে কি যে দুটি বাহু এবং এদের অন্তর্ভুক্ত কোণ, তাহলে আমি দুইটা বাহু এদের অন্তর্ভুক্ত কোণ বলতে কি বোঝায়, ধরো এইটা একটা বাহু, এটা একটা বাহু, তাদের অন্তর্ভুক্ত কোণ, অন্তর্ভুক্ত হচ্ছে এই দুইটা বাহুর মধ্যবর্তী যে কোণটা সেটা। তাহলে এখন দেখো আমি একটা বাহুতে এখানে নিয়ে নিলাম, দেন এখানে একটা কোণ নিলাম, তাহলে অবশ্যই এই বাহুর মধ্যে হচ্ছে কি আমার এক্সট্রা যে বাহুটা আছে সেটা হওয়া লাগবে, ঠিক না, নাহলে তোমার অন্তর্ভুক্ত কোণ হইতেছে না। তাহলে কোণের পরিমাণ কোণ নিচে যেটা বুঝছো তো, মানে প্রথমত হচ্ছে যে এখানে এক্স বিন্দু থেকে, মানে প্রথমত তুমি এখানে এক্স বিন্দু থেকে যে কোনো একটা, মানে এই যে এই অংশটায় ব্যাসার্ধ নিবা, হ্যাঁ, একটু বড় করে নেওয়ার চেষ্টা করবে, কারণ যদি কোণের সময় কোণ আঁকতেছ এখানে এটা নেওয়ার চেষ্টা করবা এই যে এরকমভাবে, দেন এটাকে সেম এখানে বসায় দিবা, দেন এখানে এই পরিমাণটা নেওয়ার জন্য তুমি এরকমভাবে নিলা, সেম পরিমাণটা এখানে বসায় দিবা। এরপরে তুমি এর সমান করে, এই যে এর বাহু যে সমান করে এটা, মানে জাস্ট ব্যাসার্ধের পরিমাণটা নিলা, দেন বি বিন্দু থেকে হচ্ছে যে তুমি সেই পরিমাণটা জাস্ট এখানে পেস্ট করে দিলে, এরপরে তুমি জাস্ট এটাকে মিলিয়ে দিলে। এটা কি ছিল, এই বাহুর দৈর্ঘ্য না, তারপর তুমি যখন এই দুটো যখন মিলিয়ে দিবা, তোমার তার কিছু করার নেই, তোমার দুইটা বাহু হয়েছে অন্তর্ভুক্ত কোণ হয়েছে, এই যে এ বি বাহু তাদের অন্তর্ভুক্ত কোণ এক্স, তাহলে এখানে যে এ বি সি এটা হচ্ছে তোমার উদ্দিষ্ট ত্রিভুজ। তাহলে এটাও আশা করি বোঝা গেছে। এরপরে তোমার 3 নাম্বারটা কি ছিল, 3 নাম্বারটা হচ্ছে যে দুটি কোণ এবং এদের সংলগ্ন বাহু, দুটি কোণ এবং এদের সংলগ্ন বাহু আঁকা লাগবে। এখন আমাকে দেখি আঁকতে পারি কিনা দুটি কোণ এবং এদের সংলগ্ন বাহু। দেখো দুইটা কোণ আঁকার জন্য প্রথমত হচ্ছে আমার এখানে দুইটা কোণ আমি আঁকবো, দুইটা কোণ, একটা আমি ধরো আনুমানিক 45 ডিগ্রি মতো নিলাম, আর একটা ধরো যে আমি একটু 60 ডিগ্রির কাছাকাছি নিলাম, হ্যাঁ। এখানে প্রথমত তুমি কী করবে জানো, যদি কোণের মান তোমার দেওয়া না থাকে, তুমি জাস্ট এখানের এই যে এই অংশটা আমরা দেই না, এই যে এর মানে এরকমভাবে একটা অংশ দেই না, এটা দিবা না, হ্যাঁ, দিবা না কেন কি, পরে যখন তুমি চিত্র আঁকতে যাবো তখন বুঝবা যে
এখান থেকে ডাইরেক্ট একটা পরিমাণ নিয়ে যখন ওখানে বসাই দিবা না, জিনিসটা অনেক ইজি হয়। যখন পরে আঁকবো তখন জিনিসটা বুঝবা। আমি বলছি যে দুটি কোণ এবং এদের সংলগ্ন বাহু। এদের সংলগ্ন বাহু হচ্ছে তোমার ধরো এখানে একটা বাহু নিয়ে নিলাম, যেখানে কিছু একটা জাস্ট মাপ নিলাম, তো এটা হচ্ছে আমার এ। সংলগ্ন বাহু বলতে কি বোঝায়, যে তোমার এই যে এই এক্স কোণ এবং যে ওয়াই কোণ, তারা একটা ধরো এই যে এরকম একটা বাহু থাকবে, এই বাহুর এখানে হচ্ছে এক্স কোণ থাকবে, এখানে হচ্ছে ওয়াই কোণ থাকবে, এক্স ওয়াই, দেন এটা কি বোঝাবে, অর্থাৎ দুইটা কোণ এই সেম বাহুর দুই প্রান্তের মধ্যে অবস্থান করবে, সেটাই। তো এখন আমি জাস্ট জিনিসটাকে আমি আঁকতেছি এরকমভাবে। দেখো, এটা বড় করে রশ্মি নিলাম, দেখা যায়। এটা হচ্ছে কি আমি এরকমভাবে নিলাম, দেন এখানে হচ্ছে ডি নিলাম, এখানে হচ্ছে বি বিন্দু নিলাম। এরপরে এই যে এক্সের সমান করে, এই যে দেখো আমি যখন এক্সের সমান করে যখন মাপটা নিতেছি, জিনিসটা কিন্তু ইজি। জাস্ট আমি এখানে একটা মাপ নিতেছি, তারপরে এখানে ডিরেক্ট মানটা বসায় দিতেছি, ঠিক না? জিনিসটা একটু আমার জন্য ইজি, মানে একটু ইজি হইতেছে না? আর তুমি তো আগের থেকে মানটা নিয়ে রাখতা, মানে এখানে তুমি আগের থেকে ব্যাকেট নিতা, তো মানটা অনেক সময় দেখা যেত কি একটু হেরফের হয়ে যেত। হ্যাঁ, এই জন্য আমি মানটা পরে নিছি। এরপরে তুমি জাস্ট এরকমভাবে বাকি হচ্ছে মানে জাস্ট কোণের মানটা বসাই দিবা। আর হ্যাঁ, অবশ্যই এই যে ব্যাখ্যাগুলো আছে না, ব্যাখ্যাগুলো কিন্তু তোমার অবশ্যই পড়া লাগবে, বই থেকে তুমি ব্যাখ্যাগুলো পড়ে নিবা। এখান থেকে আমি একটা মান নিলাম, এটা হচ্ছে কি আমার এক্স কোণ। এরপর তুমি এই যে এ এর সমান করে এর সমান করে একটা ব্যাসার্ধ নিয়ে এই বৃত্তচাপটা তুমি বি বিন্দুতে বসায়ে এখানে তুমি আঁকবা। আঁকছো না? এটার মান হচ্ছে কি আমার এ। এরপরে দেখো আমার যদি আমি ধরো এক্স মানে ওয়াই এর অংশটা যদি আমি আঁকি, হ্যাঁ, ওয়াই এর অংশটা কিন্তু আমি চাইলে এখান থেকে আঁকতে পারতাম, কিন্তু জিনিসটা হচ্ছে কি আমার অ্যাকুরেট হবে না। কেন অ্যাকুরেট হবে না? দেখো আমি আগে এই যে এখানে এক্স মানে যেহেতু বলছি তোমার ওয়াই, হ্যাঁ, দুইটা বাহু এবং তাদের সংলগ্ন কোণ, তুমি এক্সের মান এখানে আঁকছো, এখানে এ আঁকছো, দেন তুমি এখানে ওয়াই এর, হ্যাঁ ঠিক আছে, এখানে তুমি ওয়াই এর মানটা আঁকবা। এই ওয়াই এর মানটা সমান করে আগের মতো করে জাস্ট কোণে সমান করে কোণ আঁকে না, এরকমভাবে জাস্ট আঁকবা। জিনিসগুলো একদম ইজি, জাস্ট তুমি অ্যাকুরেট মানগুলো ঠিক মতো করতে পারতেছো কিনা, এটাই হচ্ছে মেন বিষয়। তোমার দেখো এটা হচ্ছে ওয়াই, তাই তোমার এ বি সি দুইটা কোণ আছে, তাদের সংলগ্ন যে বাহু সেটাও কিন্তু আছে। তাহলে আমার এই তিনটা চিত্রই কিন্তু আমাদের করা শেষ। হ্যাঁ, তিনটা চিত্র শেষ, এদের সংলগ্ন। এখন হচ্ছে আমাদের আর বাকি তিনটা কোণ রয়েছে, এখন আমরা বাকি তিনটা দেখবো কি করা যায়। এখানে কি বলছে, দুটি কোণ এবং এদের একটির বিপরীত বাহু। দুটি কোণ এবং এদের একটি বিপরীত বাহু, আমি দেখি কি করা যায়। দুইটা কোণ আঁকা লাগবে আগে আমাকে, এবং এদের একটা বিপরীত বাহু আঁকা লাগবে। দুইটা কোণ আঁকি, র্যান্ডম যে কোনো দুইটা কোণ নাও, সমস্যা নেই। একটা বাহু, তোমার এটা হচ্ছে এক্স, এটা হচ্ছে ওয়াই, এটা হচ্ছে ধরো এ। দুইটা কোণ এবং তাদের বিপরীত বাহু, তুমি একটু জিনিসটা আমি একটু লিখে ফেলি, যে দুটি কোণ ও একটির বিপরীত বাহু। এটা মানে কি বুঝছো, যে দুইটা কোণ আমি ধরো এই যে এই দুইটা কোণ যখন আঁকবো, এই দুইটা কোণ আঁকার মধ্যে যে এই যে বাহুটা আছে, এই বাহুটা হয় এক্স কোণের বিপরীত বাহু হবে, না হলে ওয়াই কোণের বিপরীত বাহু হবে। আমাকে ওরকমভাবে চিত্র আঁকা লাগবে। তো প্রথমত আমি অ্যাজ অলওয়েজ সবগুলোর মতোই জাস্ট একটা যে কোনো একটা মানে যে কোনো একটা রশ্মি নিলাম, ধর এখানে বি দিয়ে একটা রশ্মি নিলাম, দেন এখানে তোমার বিপরীত বাহু তো আমার এ হওয়া লাগবে। তাহলে আমি কি করব, প্রথমত আমি আগে মানে এ সমান করে অংশটা আমি কেটে নিই। এ সমান ব্যাসার্ধ নিয়ে বি বিন্দু থেকে বিডি রশ্মি থেকে এ সমান করে একটা অংশ আমি কেটে নিলাম, এটাকে আমি ধরো সি বিন্দু ধরলাম। এরপর আমি